মানুষের অন্যতম 5টি মৌলিক চাহিদার মধ্যে একটি হলো শিক্ষা। শিক্ষা মূলত মানুষের সুপ্ত প্রতিভাকে বিকশিত করে। একজন শিক্ষার্থী প্লে নার্সারি বা সরকারি প্রাইমারি স্কুলগুলোতে প্রথম শ্রেণীতে ভর্তি হওয়ার মাধ্যমে তার শিক্ষাজীবন শুরু করেন। একজন শিক্ষার্থী স্কুলে ভর্তি হওয়ার পর থেকে তার জীবনের রুটিনটা হওয়া উচিত সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালের নাস্তা শেষ করে পরিবারের সাথে একটু সময় কাটিয়ে স্কুলে চলে যাওয়া। স্কুলের টিচাররা পাঠ্য বই অনুযায়ী তাদের শিক্ষা প্রদান করবে এবং স্কুল শেষে বাসায় ফিরে আবার খেলার মাঠে চলে যাবে খেলাধুলার জন্য। তারপর সন্ধ্যায় বাসায় ফিরে স্কুলের হোমওয়ার্ক শেষ করে ঘুমিয়ে পড়বে। কিন্তু আমাদের দেশের শিক্ষার্থীদের সাথে এই কমফোর্টেবল দিনের পরিবর্তে ঘটছে পুরোপুরি ভিন্ন একটি সিনারিও। তারা সকালে ঘুম থেকে উঠে কোচিং বা প্রাইভেটে যায়, কোচিং বা প্রাইভেট শেষ করে স্কুলে চলে যায়। স্কুল থেকে ফিরে এসে আবার 1 থেকে 2টা কোচিং বা প্রাইভেট থাকে। সেই কোচিং বা প্রাইভেট শেষ করতে করতে আনুমানিক রাত 8টা বেজে যায়। তারপর আবার স্কুল বা কলেজ থেকে দেওয়া বাড়ির কাজ শেষ করার জন্য বাসায় এসে পড়াশোনা করার মাধ্যমে একটি বিষাদময় দিন পার করে আমাদের দেশের শিক্ষার্থীরা। বর্তমানে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় কোচিং বা প্রাইভেট ব্যবসা মহামারী আকারে ধারণ করেছে। শিক্ষার্থীদের প্রতিনিয়ত কম নম্বর দিয়ে মানসিক নির্যাতন করে বিভিন্ন কলাকৌশলের মাধ্যমে এক শ্রেণীর শিক্ষকের স্কুলের বাইরে তাদের কাছে কোচিং বা প্রাইভেট পড়াতে বাধ্য করছে। দিন দিন শিশুদের কাছে স্কুলের মুক্ত আঙিনাকে আনন্দময় করার চেয়ে বিষাদময় করে তুলছে। অতি উৎসাহী অভিভাবকেরা তাদের সন্তানকে সকালে একটি কোচিং এবং বিকেলে অন্য একটি কোচিংয়ে পাঠিয়ে থাকেন। অনেক অভিভাবক আবার কোচিং এবং প্রাইভেট দুটোই চালিয়ে যাচ্ছে। এদিকে প্রাইভেট না পড়লে স্কুল কলেজে গিয়েও শিক্ষার্থীরা পাচ্ছেন না শিক্ষকের সুদৃষ্টি। আর বেশিরভাগ প্রাইভেট কোচিং তাদের কার্যক্রম শুরু করেন দুপুরের পর থেকে অথবা সন্ধ্যার দিকে। সারাদিনের ক্লান্তির পর শিক্ষার্থীদের ইচ্ছার বিরুদ্ধে যাওয়া লাগে কোচিং সেন্টারগুলোতে। ব্যাগ ভর্তি বই খাতা নিয়ে সারাক্ষণ ক্লান্তি ও মানসিক দুর্বলতায় ভুগে এইসব শিক্ষার্থীরা। সম্প্রতি একটি জরিপে দেখা গিয়েছে প্রাথমিক থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের 2/3 বেশি শিক্ষার্থী কোচিং বা প্রাইভেট পড়ে থাকেন। বিশেষ করে মেট্রোপলিটন, বিভাগীয় ও জেলা শহরগুলিতে কোনো শিক্ষার্থী প্রাইভেট পড়ছে না এমন শিক্ষার্থী খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে যাবে। উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদেরও প্রাইভেট পড়ার হার দিন দিন বেড়ে চলেছে। এ ব্যাপারে অভিভাবকদের উদ্বেগ খুব বেশি কাজ করে, কারণ এইচএসসিতে ভালো ফল করতে না পারলে শিক্ষার্থীরা মেডিকেল ইঞ্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয়ের ভালো জায়গায় প্রতিযোগিতায় টিকতে পারাটা কঠিন হয়ে যাবে। এদিকে এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পরপরই শিক্ষার্থীদের মধ্যে শুরু হয়ে যায় বিশ্ববিদ্যালয় যুদ্ধ। প্রতিবছর ঘরে প্রায় 2.5 লক্ষের চেয়েও বেশি শিক্ষার্থী এই ভর্তি যুদ্ধে অংশ নেন। এই সময়টিতে চলে বিভিন্ন কোচিং সেন্টারের রমরমা ব্যবসা, এবং এই সকল কোচিং সেন্টারগুলোতে ভর্তি হতে হলে গুনতে হয় মোটা অঙ্কের টাকা, যা একটি উচ্চবিত্ত পরিবারের কাছে খুব বেশি না হলেও মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শিক্ষার্থীদের কাছে অনেক বেশি। এছাড়াও এই সকল শিক্ষার্থীদের মধ্যে অনেক বড় একটি অংশ গ্রাম থেকে শহরে এসে ভিড় জমায়, কারণ কোচিং সেন্টারগুলোর অবস্থান শুধুমাত্র শহর কেন্দ্রিক হয়ে থাকে। গ্রাম থেকে শহরে এসে থাকা, খাওয়া এবং ভাড়া বাবদ একটি মোটা অঙ্কের টাকা গুনতে হয়। এদিকে কোচিং সেন্টারে ভর্তি হয়ে অনেকে তাদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে না। এর ফলে অনেক শিক্ষার্থী 1 বছর গ্যাপ দিয়ে পুনরায় পরীক্ষা দেওয়ার প্রিপারেশন নিচ্ছে। আবার কিছু শিক্ষার্থী হতাশায় নিজেদেরকে টিকিয়ে রাখতে না পেরে বেছে নিচ্ছে আত্মহত্যার পথ। 90-এর শতকের দিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিশেষ প্রয়োজনে শুরু হয়েছিল প্রাইভেট ও কোচিং প্রথা। সময়ের বিবর্তনে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সৃজনশীল পদ্ধতি চালু হওয়ার পরিপ্রেক্ষিতে প্রাইভেট ও কোচিংয়ের প্রয়োজন ফুরিয়ে যাবে সবাই ভেবেছিল, কিন্তু রেজাল্ট হয়েছে এর পুরোপুরি উল্টো। 2012 সালের 20 জুন কোচিং ব্যবসা বন্ধের জন্য নোটিশ জারি করা হয়েছে হাইকোর্টের আদেশে। 2019 সালে তা গেজেট আকারে প্রকাশ করা হয়েছিল, যা খুবই প্রশংসনীয় ছিল। এই নির্দেশনা অনুযায়ী কোনো শিক্ষক তার প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীকে প্রাইভেট পড়াতে পারবে না, কিন্তু একজন শিক্ষক চাইলে অন্য প্রতিষ্ঠানের সর্বোচ্চ 10 জনকে প্রাইভেট পড়াতে পারবে। এক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানকে ছাত্রছাত্রীর তালিকা, রোল নাম্বার, নাম ও শ্রেণী উল্লেখ করে জানাতে হবে। এছাড়াও কোনো শিক্ষক বাণিজ্যিক ভিত্তিতে গড়ে ওঠা কোনো কোচিং সেন্টারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত হতে পারবে না বা নিজেও কোনো কোচিং সেন্টারের মালিক হতে পারবে না। কিন্তু আসল কথা হলো এই সকল সরকারি নিয়মকরণ শুধুমাত্র কাগজে কলমেই হয়ে থাকে, বাস্তবের কোনো প্রয়োগ এখনও হয়নি। কোচিং ব্যবসা বন্ধের জন্য এখন পর্যন্ত যত প্রকার বিধিনিষেধ আরোপ করা হয়েছে প্রকৃতপক্ষে তার কোনোটি এখনও পর্যন্ত কার্যকর করা হয়নি। জ্ঞান বিতরণের কাজটি এখন বাণিজ্যের উপকরণ হিসেবে পরিণত হয়েছে। অভিভাবক ও শিক্ষার্থীরা কোচিং ব্যবসায় যুক্ত শিক্ষকদের কাছে জিম্মি হয়ে পড়েছেন, যা পরিবারের আর্থিক চাপ সৃষ্টি করছে এবং এর ব্যয় মেটাতে অভিভাবকেরা হিমশিম খাচ্ছে। এ ব্যাপারে প্রতিষ্ঠান প্রধান, শিক্ষা সমাজ এবং তদারকি দলকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। এছাড়াও সরকারি উদ্যোগে কোচিং ব্যবসা দমনের জন্য কঠোর ব্যবস্থা নিতে হবে এবং শিক্ষকদের মানসিকতা, দৃষ্টিভঙ্গি, নীতিবোধের উন্নয়ন ঘটাতে হবে।
শিক্ষা প্রতিষ্ঠান যদি প্রত্যেক শিক্ষার্থীর পড়ালেখার চাহিদা পূরণ করতে পারে তাহলে কেন বিশেষ করে এত প্রাইভেট বা কোচিং পড়ার প্রয়োজন হবে। আজকের ভিডিওতে এই ছিল কোচিং ব্যবসা সম্পর্কে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন।